রাঙা আলুর ভাজা পিঠা, ঘরে থাকা রাঙা আলু আর এক মুঠা শুকনো চালের গুঁড়া দিয়ে। এই সিজনে একবার হলেও রাঙা আলুর ভাজা পিঠাটা তৈরি করে খেয়ে দেখুন, একদম মুখ ছেড়ে যাবে হালকা হালকা গরমে। এই রাঙা আলুর পিঠার স্বাদ এতটাই যে খাওয়ার পরেই মনে পড়ে যাবে পুরনো দিনের দিদিমা ঠাকুমার হাতের বানানো সেই রাঙা আলুর ভাজা পিঠার কথা। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব রাঙা আলুর ভাজা পিঠা। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। রাঙা আলুর ভাজা পিঠা তৈরি করার লেগে আমি গোটা চারেক বড় বড় দেখে রাঙা আলু নিয়ে আর বেশ সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, একদম গোটা গোটা। আর জলটাও একটু ঝরিয়ে নিয়েছি, ছালটা ছাড়াই নাই, ছাল অবধি সিদ্ধ করেছি। দেওয়ার পর এই রাঙা আলুগুলো একটু বেশ সুন্দর করে ছাড়িয়ে আর চকুটে দিচ্ছি হাতে করে। দেখুন এত সুন্দর সিদ্ধ হয়েছে যে কি বলবো, হাতে দিতে না দিতে মানে অটোমেটিকই গুলা যাচ্ছে। সুন্দর করে রাঙা আলুর ছালগুলা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 75 গ্রামের মতো শুকনো চালের গুঁড়া, 4টা গুঁড়া আলুর জন্য। আরো দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো আটা। আরো দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ানো আগে থেকে আমি ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ভাজা পিঠা একটু ভাজা মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আরো দিয়ে দিচ্ছি 1 চিমটার মতো খাবার সোডা। এই সব কিছু দিয়ে আমি বেশ সুন্দর করে হাত দিয়ে মেখে দেবো। মেখে একটা ডো তৈরি করে দেবো, শক্ত বা আঠালো বলতে পারেন। পিঠা করছি মানে আঠাল। বন্ধুরা অনেক সময় দেখবেন মাপের কম বেশি হয় আর মাখতে মাখতে নরম হয়ে যায়, তাহলে অল্প শুকনো চালের গুঁড়া দিয়ে ডোটা একটু শক্ত করে মেখে নেবেন, মানে যাতে পাকানো যায়। এখানে আমি বেশ সুন্দর করে দেখুন ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখার পর মনে হচ্ছে আলু ভাতে মাখা। আর ভাজা মশলাটা দিয়েছি, রংটাও চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও বেশ ভালো লাগছে। এরপর হাতটা পরিষ্কার করে ধুয়ে এসে রাঙা আলুর ভাজা পিঠাগুলো তৈরি করব। আগে হাতটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। এরপর অল্প অল্প লুবো আর রাঙা আলুর ভাজা পিঠাগুলো আমি তৈরি করে নেবো। একদম অল্প অল্প নিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যেটা আপনারা পাকাতে সুবিধা হয়। আর তৈরি করাটা খুবই সহজ। এইরকম পিঠা আমরা দেখবেন সবসময় ঘরে তৈরি করেই থাকি। আর এটাই তো কোনো রকম পুর ঢুকাঢুকি হ্যানতেনের ঝামেলা নাই। এই যে আমি এই রকমের ডিজাইন করে পাকিয়ে নিচ্ছি। দেখুন আপনারা আপনাদের যেমন খুশি ডিজাইন তৈরি করতে পারবেন সেই রকম তৈরি করবেন। আমি খুব বেশি দিই না, একদম অল্প করে দিচ্ছি। একই ডিজাইন করে সবকটা রাঙা আলুর ভাজা পিঠাই আমি তৈরি করে নিয়েছি। বন্ধুরা আর একটা কথা আপনারাকে বলে দিই, পাকাতে পাকাতে যদি হাতের মধ্যে লেগে যায় তাহলে অল্প হাতের মধ্যে সাদা তেল কিংবা ঘি গুলে নেবেন, তাহলে পাকালে এক ফোঁটাও লাগবে না। দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে আর গন্ধটাও তো দারুণ উঠেছে। এখন রাঙা আলুর ভাজা পিঠাগুলো আমি সাদা তেল দিয়ে ভাজবো। ভাজার জন্য সাদা তেলটা বেশ সুন্দর করে গরম করে নিয়েছি। এরপর অল্প অল্প পরিমাণ নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব। আর ভাজার সময় আমি হালকা তাপে ভাজবো, নালে উপরটা পুড়ে যাবে, ভিতরটা আরো কাঁচা রয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে ভাজবো, নালে একবারই লেটি লাপটা হয়ে যাবে। এই ধারটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এই পাশটাও উল্টে দিচ্ছি। কোনো রকম ভাঙা ভাঙির ভয় নাই, একবার রেসিপিটা দেখলে সহজেই তৈরি করে নিতে পারবেন। একদম হালকা তাপে ঘুরি ফিরি বেশ সুন্দর করে রাঙা আলুর ভাজা পিঠাগুলো ভেজে নিয়েছি।
আর তেল থেকে তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে রাঙা আলুর পিঠা তৈরি করে ঘরের লোকগুলাকে একবার খাইয়ে দেখবেন, কোনো রকম অন্য পিঠা খেতেই চাইবেন না। শীতের সিজনে 3 থেকে 4 বার কম করে এই পিঠাটা তৈরি করে আপনাকে খাওয়াতে বলবেন। দেখুন, বাকি যে পিঠাগুলো আছে একইভাবে ভেজে নিচ্ছি। একইভাবে নেড়ে চেড়ে সবকটা রাঙা আলুর ভাজা পিঠাই আমি ভেজে নিলাম। আর এগুলাকেও দেখতে দেখুন বেশ সুন্দর। রাঙা আলুর ভাজা পিঠাগুলো হালকা করে ঠান্ডা করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা কাছের থেকে দেখে কমেন্ট করে বলবেন আজকে আমার রাঙা আলুর ভাজা পিঠাগুলো কেমন তৈরি হয়েছে। বন্ধুরা, আমার রাঙা আলুর ভাজা পিঠাগুলো রেডি হয়ে গেছে। আর এইদিকে নেড়ি আর তুষার বাবু এসে বসে পড়েছে। খাবি তো তোরা? নে তুমি খা। আমি রাঙা আলুর ভাজা পিঠাগুলা কেমন তৈরি করেছি আমি নিজে খেয়ে বলি না, আজকে তুষার আর নেড়েই বলবে কেমন হয়েছে। একদম সুন্দর হয়েছে একদম। দেখুন বন্ধুরা, নেড়েও আস্তে করে বলছে। বন্ধুরা, আজকে আমার রাঙা আলুর ভাজা পিঠার রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরোনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য